আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি গতকাল ইন্ডিয়ান মার্কেটে টেকনো পোভা 5 প্রো এই ফোনটি লঞ্চ হয়েছে, যার 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 14,999 রুপি এবং 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 15,999 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি খুবই দারুণ কিছু প্রোভাইড করছে। প্রথমত এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট, যা একটি 5G চিপসেট, এবং এছাড়াও থাকছে ফুল এইচডি প্লাসের 120Hz রিফ্রেশন যুক্ত একটি ডিসপ্লে। আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনটাও অনেকটাই নাদিম ফোনের মতো। ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে টেকনো পোভার ব্র্যান্ডিং, আর ব্যাক সাইডে থাকছে এলইডি লাইট, যার নোটিফিকেশন, কল এবং চার্জিংয়ের ক্ষেত্রে জ্বলে উঠবে। তবে এই ফোনটির ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, যেখানে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। টেকনো পোভা 5 প্রো ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চনের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চেন বা বেজেল যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশার, এবং আরও তা হচ্ছে 580 নিটস পিক ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, IPS ডিসপ্লে হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। পাশাপাশি ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। তবে ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন, বাট ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর এছাড়াও 120Hz রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল বাজেট বিবেচনায় ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 13। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, ডায়মেনসিটি 6080 চিপসেটকে আপনারা কলকম স্ন্যাপড্রাগন 695 ওই চিপসেটের বড় ভাই বলতে পারেন। কলকম স্ন্যাপড্রাগন 695 থেকে ওভারঅল মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 2 থেকে 3% বেটার পারফর্ম করবে। আর চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। আর মালি G57 এর জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ভালোভাবে প্লে করতে পারবেন। পাবজির মতো গেমসগুলো আপনারা এই ফোনটিতে অনায়াসে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবেই করতে পারবেন। প্রথমে বলেছি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 256GB রম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা থাকছে না, তবে আলট্রা ওয়াইড সেন্সর থাকলে আরেকটু বেটার হতো। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 2K ভিডিও শ্যুট করতে পারছেন। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফিতেও আপনারা এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p 30fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি অ্যাভারেজ বলবো, কারণ এই ফোনটিতে অন্যান্য সব দিকে ভালো কিছু প্রোভাইড করা হয়েছে। সো ক্যামেরা অ্যাভারেজ থাকছে। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, তবে চার্জার হিসেবে থাকছে 68 ওয়াট।
আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। আর আগেই বলেছি ফোনটির চিপসেট যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা ইজিলি 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে ফোনটি আপনাকে সারাদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আলাদা। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 15,000-এ লঞ্চ হয়েছে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যদি চলে আসে, সেক্ষেত্রে এই ফোনটি অফিসিয়ালি 20 থেকে 22,000 টাকাতেই লঞ্চ করা উচিত। তবে 25,000 টাকা বাজেট সেগমেন্টে টেকনো ক্যামন 20 প্রো ওই ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে। সো দিন শেষে 22,000 টাকায় যদি এই ফোনটি লঞ্চ করা হয়, সেক্ষেত্রে টেকনো ক্যামন 20 প্রো ওই ফোনটি মার খেয়ে যাবে। সো আমার মনে হয় টেকনো এই ফোনটি কিছুদিন পরে লঞ্চ করবে। আর আপাতত এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই ফোনটি দেশের বাজারে আনঅফিসিয়ালি চলে আসবে। আর দেশের বাজারে এই ফোনটি আপনারা 20,000 টাকা বাজেট সেগমেন্টে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর সত্যি যদি এরকম প্রাইস পয়েন্টে দেশের বাজারে ফোনটি পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটি হবে এরকম বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট 5G ফোন। কারণ প্রথমত এই ফোনটির ডিজাইনটা অসাধারণ। যারা এরকম বাজেটে একটি ইউনিক ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।